এই গাড়িটার ডিরেক্ট কম্পিটিটর অ্যাকোয়া ঠিক বলা যাচ্ছে না, এই স্লোপ হয়ে নিচের দিকে নেমে গেছে। এই এতটুকু পোর্শন একটু অন্যরকম লাগতেছে। পিছনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই স্পেসটা কিন্তু ছোট, এখন কিন্তু অনেক জায়গা, স্পেসটা অনেক ভালো ইউটিলাইজ করছে ওরা। অনেকে কমেন্ট করেন আমি সবসময় টয়োটার বিরুদ্ধে বলি, তো এখন এই যে হন্ডার জন্য বলতেছি, এই ট্রান্সমিশন টানেলটার কোনো কাজ আমার জানা মতে নেই। টোটাল ড্যাশবোর্ডের যে ডিজাইনটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। মাঝখানের এই স্টোরেজটা অনেক ন্যারো আর অনেক লম্বা। ডেডিকেটেড লাম্বার সাপোর্ট না থাকা সত্ত্বেও আমার ব্যাগটা কিন্তু খুব সুন্দর মতো রেস্ট করে আছে, একদম ভাঙা, মানে পুরা নৌকার মতো একটা ফিলিং। এটার সাসপেনশনটা মাইন্ড ব্লোয়িং। আমি আবারও বলি, এটার সাসপেনশন ফ্যান্টাস্টিক। সাজেস্ট করব আপনারা একটা হন্ডা ফিটে একটু চড়ে দেখবেন, একটু চালায় দেখবেন। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে হন্ডা ফিট HEV 2020 স্কাই ব্লু কালার। HEV মানে হচ্ছে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। এই গাড়িটার ডিরেক্ট কম্পিটিটর অ্যাকোয়া ঠিক বলা যাচ্ছে না, কারণ অ্যাকোয়ার থেকে এটার ভিতরে জায়গা অনেক বেশি। এই গাড়িটার 3টা প্যাকেজ হয়, বেসিক, হোম আর লাক্স প্যাকেজ। তো এটা হচ্ছে হোম প্যাকেজ। এটার সাথে লাক্স প্যাকেজ বা যেটা হাইয়েস্ট, ওইটা ডিফারেন্স হচ্ছে লাক্স প্যাকেজে অ্যালয় হুইল আসবে আর LED ফগ লাইট আসবে। এই গাড়িটা আমাদেরকে দিয়েছে কার মোডস বিডি, তাদেরকে ধন্যবাদ। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমি নিচে দিয়ে দিচ্ছি। আর এই প্যাকেজের গাড়িগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে 22 থেকে 24 লাখ টাকা। এটা ডিপেন্ড করবে অকশন গ্রেড, মাইলেজ ইত্যাদির উপর। আমি রিসেন্টলি SH রেটিং শুরু করছি। তো আজকে এই গাড়িটার এক্সটেরিয়ার ডিজাইন, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট আর ড্রাইভিং ইমপ্রেশন, এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিব। আর এটার টোটাল অ্যাভারেজটা হবে SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে থেকে গাড়ির লুকটা দেখেন, সূর্যের আলোটা এই পাশ থেকে পড়তেছে, খুব সুন্দর লাগতেছে। আমার কাছে কিন্তু কালারটা খুব পছন্দ হয়েছে। তো উইন্ডশিল্ডের উপরে এখানে একটা রেডার ক্যামেরার মতো আছে, এটা দিয়ে ও হন্ডা সেন্সিংয়ের ফাংশনগুলো কন্ট্রোল করে। আর হুডটা কিন্তু বেশি বড় না, ছোট, এই স্লোপ হয়ে নিচের দিকে নেমে গেছে। হেডলাইটটা খেয়াল করেন, হেডলাইটটাও কিন্তু দেখতে সুন্দর। উপরের এই ছোট্ট পোর্শনটুকু হচ্ছে ইন্ডিকেটর লাইটের জন্য, এই বড় এই পুরো জায়গাটা হচ্ছে DRL বা ডে টাইম রানিং লাইট। হেডলাইটটা হচ্ছে প্রজেকশন LED হেডলাইট। এই একটা বাল্বেই সে লো বিম এবং হাই বিম দুটোই কন্ট্রোল করে। নিচে এই স্কাই ব্লুর সাথে ম্যাট ব্ল্যাক কালারের একটা পার্ট আছে, একটা কন্ট্রাস্ট তৈরি করতেছে। আর এই গাড়িতে 4টা পার্কিং সেন্সার আছে সামনের বাম্পারে, একটা, দুইটা, ওই পাশে আরও দুইটা, টোটাল 4টা। উপর একটা ছোট্ট গ্রিল আছে, আর এখানে একটা নিকেল বা ক্রোমের একটা অ্যাকসেন্ট আছে, নিচে আরেকটা গ্রিল আছে। হন্ডার ব্যাজটা এখানে ব্লু কালার, যেহেতু এটা হাইব্রিড। এখানে একটা টো হুক আছে, সাইড থেকে গাড়ির এই হেডলাইটের পোর্শনটুকু দেখা যায়, দেখতে ভালো লাগতেছে। এই গাড়ির হুইল সাইজটা হচ্ছে 15 ইঞ্চ। তো এখানে একটা ক্যাপ আছে, অ্যালয় হুইল নাই, আগেই বলছি, সেটা লাক্স প্যাকেজে আসে। আর এটা টায়ার সাইজটা হচ্ছে 185/60 R15। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 5.3 ইঞ্চেস, একটু কম, কিন্তু এগুলোর হুইল বেস ছোট হওয়ার কারণে এটা কিন্তু এনাফ। আর যদি একদম ফুললি লোডেড অবস্থায় চালাতে চান, তাহলে হাই স্পেসার বা বাটে লাগাইতে পারেন। সামনের এই উইন্ডোটাতেও একটা গ্রিন টিন্ট আছে UV প্রোটেকশনের জন্য। এই রেইন শেডটাও কিন্তু একটা অদ্ভুত ডিজাইন, মানে এই উইন্ডোটা আর এই রেইন শেডটা, এই এতটুকু পোর্শন একটু অন্যরকম লাগতেছে। পিছনেও রেইন শেড আছে। আর এটা হচ্ছে প্রাইভেসি উইন্ডো, স্মার্ট এন্ট্রি আছে। এটা হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ, এটাও কিন্তু একটু ইউনিক ডিজাইন। এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার্স। পিছনের চাকাতেও ডিস্ক ব্রেক আছে, টোটাল 4 ডিস্ক ব্রেক। পিছন থেকে গাড়িটা খেয়াল করেন, আমার কিন্তু এই গাড়িটার সামনের ডিজাইন এবং পিছনের ডিজাইন বেশ ভালো লাগছে। উপর একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, এটার মাধ্যমে সেলুলার কানেক্টিভিটি, GPS ইত্যাদি কন্ট্রোল করে। আর ছোট্ট কালো একটা পোর্শন আছে, দেখতে স্পয়লারের মতো লাগে, কিন্তু না, এটা স্পয়লার না। রিয়ার উইন্ডশিল্ডটাও প্রাইভেসি। টেল লাইটটা খেয়াল করেন, LED টেল লাইট, খুবই সুন্দর একটা ডিজাইন। এটা হচ্ছে পার্কিং দিলে জ্বলবে, এটা হচ্ছে ব্রেক পেডাল প্রেস করলে জ্বলবে, এটা ইন্ডিকেটর লাইট, আর এটা রিভার্স গিয়ারের লাইট। এখানে দেখেন EHEV ব্যাজ। HEV তো আগেই বলছি, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। মানে কি আপনারা কেউ জানলে কমেন্টে জানাতে পারেন। হন্ডার ব্যাজটা ব্লু, যেহেতু এটা হাইব্রিড। নিচে একটা ব্যাক ক্যামেরা আছে, সামনের মতোই পিছনের বাম্পারেও 4টা পার্কিং সেন্সার আছে, একটা, দুইটা, ওই পাশে আরও দুইটা,
নিচে দুইটা রিফ্লেক্টর আছে, একটা ওই পাশে আরেকটা। বাম্পারের এখানে একটা টো হুক আছে। তো ওভারঅল পিছনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। ট্রাঙ্ক স্পেসটা দেখাই। এই স্পেসটা কিন্তু ছোট, যদিও গাড়িটা কম্প্যাক্ট, কিন্তু এই টাইপের হ্যাচব্যাক শেপের গাড়িগুলোতে কিছু একটা করে পিছনে আরেকটু স্পেস বাড়ায় অন্যান্য ম্যানুফ্যাকচারাররা। তো এটা একটু ছোট। এটার যেই জ্যাক, তারপরে লিক রিপেয়ার কিট, এগুলো সব হচ্ছে এই জায়গাটার মধ্যে। পিছনের সিটগুলা 60-40 স্প্লিট। এখানে একটা লিভারের মতো আছে। এখন কিন্তু অনেক জায়গা, অলমোস্ট ফ্ল্যাট, এবং এখন চাইলে এখানে অনেক কার্গো ক্যারি করতে পারবেন, অনেক। ইঞ্জিন বেটা দেখাই। এখানে আসলে দেখানোর কিছু নাই, পুরো ইঞ্জিন বেটাই ময়লা। মানে বাইরে থেকে গাড়িটা একটু ধুইছে সেটা ঠিক আছে, কার মোটস বিটি, কিন্তু ইঞ্জিনটা পুরো ময়লা। দেখে মনে হচ্ছে পোর্ট থেকে ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারাই গাড়ি দিবেন একটু পরিষ্কার করে দিন, মানে ভিডিওতে দেখতে সুন্দর লাগলে আপনাদেরই লাভ। আন্ডার কভার আছে হুডের নিচে, যেটার কারণে ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাবে না। এটার ইঞ্জিনটা হচ্ছে 1.5 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা প্রডিউস করে 109 হর্স পাওয়ার আর 127 নিউটন মিটার্স অফ টর্ক। আর এটার গিয়ার বক্সটা হচ্ছে সিভিটি, টয়োটার গিয়ার বক্স। না, সিভিটি হন্ডাও বানায়। ইঞ্জিনটা যেহেতু 1500 সিসি, এটার ইয়ারলি এআইটি হচ্ছে 25,000 টাকা। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা অনেকটুকু খোলে, 80/85 ডিগ্রি। আমি আসলে খেয়াল করছি হন্ডার এই রিয়ার ডোরগুলা মানে অনেক বেশি খোলে, মানে হিঞ্জটা অনেকটুকু খোলে, যে কারণে উঠে বসতে ইজি হয়। আর এই গাড়িতে একটা ট্রিক আছে, খেয়াল করেন, এই পিছনের এই সিটগুলো আমি চাইলে কোনো কিন্তু লিভার বা কোনো কিছু না, আমি জাস্ট এমনি উঠাই ফেলতেছি। যে উঠাইলাম, এই যে লক হয়ে গেল, খেয়াল করছেন? এখন বিশাল স্পেস। আমি এটাও একটু উঠাই দেখাই আপনাদেরকে। এবার খেয়াল করেন, আসলে আমার এখন মনে হচ্ছে পিছনের যেই বুট স্পেসটা বা ট্রাঙ্ক স্পেসটা আমি যে কম বলছি, এই মেকানিজমের জন্য হয়তো বা। চাইলে এখানেও জিনিসপত্র তুলতে পারবেন, আবার সিটগুলা ফোল্ড করে রাখলে পিছনেও তুলতে পারবেন। স্পেসটা অনেক ভালো ইউটিলাইজ করছে ওরা। এখন দেখেন আমি জাস্ট সিটগুলো আবার নামাবো। ওপেনিংটা অনেক বড়। উঠে বসার পরে যেটা ফিল হচ্ছে, হেডরেস্টটা অনেক শক্ত। কোনো একটা কারণে হেডরেস্টটা অনেক শক্ত, কিন্তু সিটটা আবার অনেক কমফোর্টেবল। সিটটা শুধু কমফোর্টেবল না, সিটটা দেখতে খুবই সুন্দর। হাফ লেদার সিট বলতে পারেন, সাইডে লেদার আর মাঝখানে এই ফ্যাব্রিকের পোর্শনটুকু। ডোরের এই পোর্শনটুকু প্লাস্টিক। এটা একটা গ্লসি হোয়াইট একটা পেইন্ট করা, মানে অনেকটা এই সিটের সাথে কালার ম্যাচ করা। পিছনে একটা পকেট আছে, এটা অনেক বড়, মোবাইল টোবাইল বা অনেক কিছু রাখতে পারবেন, ইউজফুল। নিচে একটা ছোটো স্টোরেজ স্পেস আছে আর একটা স্পিকার আছে। আর সিটের এখানে একটা পকেট আছে, এখানে মোবাইল রাখতে পারবেন। ওই পাশে একটা আছে, নিচে একটা ফাইল হোল্ডার আছে। অনেকেই কমেন্ট করেন আমি সবসময় টয়োটার বিরুদ্ধে বলি, তো এখন এই যে হন্ডার জন্য বলতেছি, এই ট্রান্সমিশন টানেলটার কোনো কাজ আমার জানা মতে নেই, তারপরে দিয়ে দিছে। হ্যাঁ, এটা বেশি হাই না, একটু লো, খুব একটা সমস্যা হওয়ার কথা না। নিচে দুইটা ইউএসবি এ পোর্ট আছে, আর্মরেস্ট আছে, ছোট কিন্তু সফট আছে। আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। ওভারঅল যে ভিতরে যে জায়গাটা, এটা কিন্তু অনেক বড়। খেয়াল করেন আমার হেডরুমটা, মানে রুফের শেপটা এই জায়গায় উঁচা হয়ে গেছে। তো এখানে অনেক জায়গা, আমার যথেষ্ট নিরুম, যথেষ্ট টোরুম। তো গাড়িটা কম্প্যাক্ট, কিন্তু গাড়ির ভিতরে ঢুকলে আমি শুরুতেই বলছিলাম ইন্ট্রোতে যে এটা অ্যাকুয়ার সাথে ঠিক কম্পেয়ার করা যায় না, কারণ এটার ভিতরে জায়গাটা অনেক বেশি। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই। এই দরজার ওপেনিংটাও যথেষ্ট বড়, এটাও অনেক বড়। এগুলো কিন্তু ইউজফুল, মানে গাড়িতে উঠতে নামতে অনেক ইজি হয়। ড্রাইভার সিটের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ম্যানুয়াল। উঠে বসে টোটাল ড্যাশবোর্ডের যে ডিজাইনটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন। উপরে পোর্শনটুকু প্লাস্টিক, নিচে যেখানে উইন্ডোর সুইচগুলা,
এটাও প্লাস্টিক, কিন্তু যেখানে হাত রাখবো এটা আবার সফট লেদার। এখানে একটা কাপ হোল্ডার আছে, ওই পাশে একটা কাপ হোল্ডার আছে, এবং এগুলো কিন্তু বেশ ভালো ডিপ। ডান দিকের নিচে পি লেখা বাটনটা হচ্ছে পার্কিং সেন্সার অন অফের সুইচ, এর নিচে যেটা এটা হচ্ছে ডিফ্রস্টার উইন্ডোর। ডান পাশের নিচে হচ্ছে অফ লেখা ট্র্যাকশন অন অফের সুইচ, আর যেখানে গাড়ির সাইন দেওয়া একটা সার্কেল দেওয়া এটা হচ্ছে হন্ডা সেন্সিংয়ের ফাংশনগুলো কন্ট্রোল করে। আর একদম ডান পাশে হচ্ছে হেডলাইটের অ্যাডজাস্টমেন্ট, একটা বাটন আছে প্লাস এবং মাইনাস দেওয়া, এটা হচ্ছে এই ডিসপ্লের ব্রাইটনেসটা বাড়ানো কমানোর জন্য। যে ড্রাইভার যে ডিসপ্লেটা এটা ফুললি ডিজিটাল, অনেক ব্রাইট, দেখতে খুবই ফিউচারিস্টিক লাগতেছে। স্টিয়ারিংটা অনেক সুন্দর, একটু ছোট হলে ভালো হতো, কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর। ব্ল্যাক লেদার এবং হোয়াইট, এটাও লেদার, একটা অ্যাকসেন্ট আছে, কালার কন্ট্রাস্ট তৈরি করতেছে। বাম পাশে ভলিউম কন্ট্রোল, তারপরে ট্র্যাক চেঞ্জ এগুলোর কন্ট্রোল, আর ডান পাশে ক্রুজ কন্ট্রোল, তারপরে লেন ট্রেসিং অ্যাসিস্ট ইত্যাদির ফাংশনগুলো। এটাতে ক্রুজ কন্ট্রোলটা অ্যাডাপটিভ। ডান পাশে এটা হচ্ছে ইন্ডিকেটার, হেডলাইটের লিভার, আর বাম পাশে হচ্ছে ওয়াইপারের কন্ট্রোলগুলো। ড্যাশবোর্ডের উপরের এই পোর্শনটুকু প্লাস্টিক, আর এই হোয়াইট কালারের যেটা পোর্শন এটা কিন্তু সফট টাচ লেদার। এই মাঝখানে যে প্লেয়ারটা এটা হচ্ছে গ্যাদার্সের। এই যে এসির যে কন্ট্রোলগুলো এইরকম হওয়া উচিত ডিজাইন, খেয়াল করছেন? যখন এসি অন করি তখন এই চারপাশে একটা রিংয়ের মতো অ্যাম্বিয়েন্ট একটা লাইট জ্বলে, আর এসির যে বাটনগুলো এগুলোও ট্যাকটাইল। নিচে একটা ইউএসবি এ পোর্ট আছে, এটার মাধ্যমে এই প্লেয়ারে অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপেল কারপ্লে ইউজ করতে পারবেন। আর একটা পাওয়ার আউটলেট আছে 12 ভোল্টের 180 ওয়াটের। নিচে যে স্টোরেজটা, এখানে ফোন টোন রাখতে পারবেন, একটু স্লোপ হয়ে নিচের দিকে নেমে গেছে, এটা ভালো একটা ফাংশনাল ডিসিশন। দুই পাশে খেয়াল করেন এই যে সাদা যে পোর্শনটুকু এটাও কিন্তু লেদার, আর গিয়ার শিফটারের দুই পাশে আবার গ্লসি হোয়াইট ওই অ্যাকসেন্টটা আছে। পিছনে হচ্ছে ইকন, ইলেকট্রিক পার্কিং ব্রেক এবং ব্রেক হোল্ড। ব্রেক হোল্ড খুবই কাজের একটা ফিচার। মাঝখানের এই স্টোরেজটা কেমন জানি অনেক ন্যারো আর অনেক লম্বা। গ্লাভ বক্সটার স্টোরেজটা ডিসেন্ট, অনেক বেশি না, কিন্তু উপরে আরেকটা স্টোরেজ আছে। প্যাসেঞ্জার ইমপ্রেশন, প্রথমেই বলি সিটটা খুবই কমফোর্টেবল। হেডরেস্টটা একটু শক্ত, এটা আসলে আমি বুঝতেছি না যে এত সুন্দর দেখতে, তারপরে কমফোর্টেবল সিটে হেডরেস্টটাও কিন্তু ফ্যাব্রিকের, কিন্তু কেন জানি একটু হার্ড। কিন্তু সিটের আরেকটা জিনিস যেটা আমি ইন্টেরিয়ার দেখানোর সময় ওরকমভাবে বুঝতে পারি নাই, সেটা হচ্ছে ব্যাকের যেই পোর্শনটুকুতে নর্মালি লাম্বার সাপোর্ট হয়, তো এই গাড়িটাতে ওই জায়গাটা একটু উঁচা। এই কারণে ডেডিকেটেড লাম্বার সাপোর্ট না থাকা সত্ত্বেও আমার ব্যাকটা কিন্তু খুব সুন্দর মতো রেস্ট করে আছে, তো এটা অসাধারণ লাগতেছে। আর উইন্ডোগুলো তো যথেষ্ট বড়, এবং আমি আগেও বলছি যে গাড়িটার ভিতরে অনেক জায়গা, মানে অনেক খোলামেলা। বাইরে থেকে দেখতে কম্প্যাক্ট, মানে ডিজাইনটাই এরকম, কিন্তু ভিতরে স্পেস অনেক বেশি। আর এই যে সুন্দর হোয়াইট এবং ব্ল্যাকের যে কম্বিনেশনটা, এটাও অনেক ভালো লাগতেছে। ভিতরের সাসপেনশনের ফিডব্যাকটা এমন যে মনে হচ্ছে খুব ভারী একটা গাড়ি, মানে সহজে দুলতেছে না, অথবা হালকা বাম থাকলে খুব ইজিলি অ্যাবজর্ব করতেছে, এরকম একটা ফিল আছে। একটু জোরে যাও, মানে এসব জায়গায় আসতে যাও না, আমি এটা বোঝার চেষ্টা করতেছি। এই যে বামগুলো যাইতেছে একদম কমফোর্টেবল। আর অনেক সময় খেয়াল করবেন যে প্লেন রোডে যখন 70-80-তে চলে, হাইওয়ে বলেন বা 300 ফিটেও বড় রোডে, যে গাড়িটা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে এই যে এভাবে দুলে, তো এটা কিন্তু যখন দুলে সেটেল হয় একবারে সেটেল হয়ে যায়, ও কিন্তু আবার বাউন্স ব্যাক করে না। তো এই জন্য আমার কাছে গাড়িটা মানে সারপ্রাইজিংলি ভাল লাগতেছে পিছনে বসে। আর এসিটা চলতেছে, পিছনে কোনো ভেন্ট নাই, কিন্তু ওভারঅল যেই কেবিনটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ড্রাইভিং ইমপ্রেশন, প্রথমেই বলি সামনের সিটের হেডরেস্টটা আবার পিছনের তুলনায় একটু নরম আছে। পিছনের হেডরেস্টটা জানি কি হয়েছে, তো যাই হোক সিটটা অ্যাডজাস্ট করে নিছি, বেশ আরাম লাগতেছে। আর এই ককপিটটা তো আমি আগেই বলছি আমার কাছে অনেক ভালো লাগছে, যেখানে হালকাটা ভাঙা আছে, একদমই ফিল হয় না।
সামনের টার্নটা একটু জোরে নিব। স্লাইড করে কিন্তু একদম মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এরকম ফিল নাই। সামনের সিটটার মাঝখানে যে ফ্যাব্রিক পোর্শনটা এটাও কিন্তু আরামদায়ক। স্টিয়ারিংটা তো আমি আগেই বলছি, মানে আমার কাছে দেখতে অনেক ভাল লাগছে, প্লাস লেদারটা সফট, এটাও ধরেও বেশ আরাম। হর্নের এই জায়গাটাতে দেখেন একটু প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে আমি নর্মালি স্ট্রেটতে এভাবে ধরতেছি, অন্যান্য গাড়ির ক্ষেত্রে দেখা গেছে এই জায়গায় আসলে আমি হর্নটা দিতে পারতেছি, এখন একদম এই জায়গায় এসে হর্নটা দিতে হচ্ছে। তো জাস্ট একটা ফাংশনাল একটা ব্যাপার। এই যে সাসপেনশন টেস্ট শুরু হবে এই জায়গাটায় প্রথম, একদমই ফিল নাই, একদমই ফিল নাই। আপনারা যদি কেউ একটা ফিটে কখনো উঠেন তখন অবশ্যই আমার এই ভিডিওতে এসে একটা দয়া করে কমেন্ট দিবেন যে আপনাদের কাছে সাসপেনশনের ফিডব্যাকটা ডে টু ডে কেমন। আমার কাছে তো মানে খুবই ভালো লাগতেছে, এত সফট কিন্তু অনেক কম্পোজড, মানে অনেক বেশি দুলতে থাকবে এরকম কোনো ফিল নাই। আর ওই যে পিছনে যেটা বলতেছিলাম যে গাড়িটার মধ্যে একটা ভারী ফিল আছে, মানে গাড়িটা বাইরে থেকে দেখতে ছোট বা কম্প্যাক্ট হালকা মনে হইতে পারে, কিন্তু ভিতরে যদি উঠেন, মানে এই যে আমি চালাচ্ছি এখন, মানে খুবই ভালো ফিল হইতেছে। এই যে সামনে এখন একদম ডিরেক্ট একটা গর্ত, আমি ডান দিকটাই ফেলবো, আওয়াজটা খেয়াল করেন খালি, কিন্তু সাসপেনশনের কোনো ফিডব্যাকই নেই, মানে খুবই ভালো একটা। এটা তো অবশ্যই মানে ফ্যামিলি ইউজের জন্য টার্গেট করে বানানো হয়েছে বা অফিস ইউজ, তো সেই হিসেবে এই সাসপেনশনের কমফোর্টটা আমার কাছে খুবই মানে অবাক করা লাগতেছে। নর্মালি হাইওয়েতে যেগুলো রেগুলার যায় বা বড় গাড়ি ওগুলোতে মানুষ এই কমফোর্টগুলো খেয়াল রাখে, সিটি ইউজের গাড়িগুলোতে কিন্তু নর্মালি সাসপেনশন এত আরামদায়ক আমি আগে পাই নাই, অনেক অনেক ভালো। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যে ব্যাপারটা 5.3 ইঞ্চেস, এটা হচ্ছে কাগজে কলমে, কিন্তু খেয়াল করেন এই সামনের নোয়ার স্কোয়ারটাও অনেক বাঁকাতারা করে নিচ্ছে, আমি কিন্তু একদম বরাবর বা সোজাই ফেলতেছি প্রত্যেকটা গর্তে। তো 5.3 ইঞ্চ মানে শুনলে যেটা মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও অনেক ভালো, অনেক ভালো। সাসপেনশনের লাস্ট টেস্টটা খেয়াল করেন, একদম ভাঙা, মানে পুরো নৌকার মতো একটা ফিলিং, মানে এত সুন্দর যাচ্ছে না। আমি আসলে এটার সাসপেনশনের ফ্যান হয়ে গেছি। ভিজিবিলিটি অসাধারণ। এই যে যেই অদ্ভুত শেপের যে উইন্ডোটা বলতেছি এইটা বলেন, তারপরে এই বড় যে ড্রাইভারের উইন্ডোটা এইটা, তারপরে যে এই সাইড খেয়াল করেন চারপাশ থেকে আলো ঢুকতেছে, মানে খুবই ভালো একটা ফিল আছে। আর আমি আগেই বলছি আমার এই ডিজাইনটা ড্যাশবোর্ডের এত সুন্দর লাগছে, মানে খুবই ভালো। এবং গাড়ি চালানোর সময় যে কন্ট্রোলগুলো দরকার হয় এগুলো সবই নব এবং বাটন সিস্টেম। ডিজাইন এরকমই হওয়া উচিত। একজন ড্রাইভার যখন গাড়ি চালাবে তার যত কম সংখ্যক সম্ভব রাস্তা থেকে যেন চোখ সরাইতে না হয়, এইরকম ডিজাইন দরকার প্রত্যেকটা গাড়িতে। অ্যাক্সেলারেশনটা একটু দেখি, অ্যাক্সেলারেশন ডিসেন্ট, একটা সিভিটি গিয়ার বক্স যেভাবে রেসপন্স করে ওইরকমই, অনেক ভালো না আবার অনেক খারাপও না। এই যে আমি একটা কার্ভে যাচ্ছি, ডিসেন্ট। আমি এই যে কার্ভটাতে গেলাম, এখানে আমি আমার আগের কথাটা আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে গাড়িটার মধ্যে একটা ভারী একটা গাড়ি এরকম একটা ফিল আছে, মানে এটা আসলে আপনারা যদি না চালান বা না উঠে দেখেন এটা আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না। ব্রেকিংটা যদি বলি, হন্ডার ব্রেক ইন জেনারেল ভালো, মানে আমার কাছে ভালো লাগে। প্রোগ্রেসিভ যে ফিলটা আছে আমি সবসময় বলি ওইটা এটাতেও আছে। 4 ডিস্ক ব্রেক এরকমই হওয়া উচিত, অথবা এটার যেই ব্রেকিং মেকানিজম বা এবিএসের কন্ট্রোলগুলা বা টেকনিক্যাল যা জিনিসপত্র আছে না কেন সব কিছু টিউনিং বা সেটিংস বা অ্যাডজাস্টমেন্টটা আমার কাছে একদম পারফেক্ট মনে হইতেছে। সামনে একটা ইউটার্ন আসতেছে, ইউটার্ন নিব, যেহেতু সিটি ইউজের গাড়ি টার্নিং রেডিয়াসটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি লাস্ট যেই
5-6টা বা 7টা ভিডিও করছি, এর মধ্যে এইটার টার্নিং রেস সবচেয়ে ভালো। ফিউল এফিসিয়েন্সি ক্ষেত্রে যেটা বলতে পারি, এটা হচ্ছে 1500 সিসি হাইব্রিড বা ইএইচইভি। সিটিতে আপনারা 20 কিলোমিটার প্লাস পার লিটার আশা করতে পারেন, আর হাইওয়েতে 30+। হ্যাঁ, এই নাম্বারগুলো একটু বেশি মনে হইতে পারে, কিন্তু আসলে এটার যেই মেকানিজমটা এটা এমন, যদি ঠিকভাবে চালাতে পারেন আপ টু 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে থাকা অবস্থা তো এটা ব্যাটারিতে থাকে। তো এটার টেকনোলজিটাই এরকম। হ্যাঁ, এখন আমি যেটা বলছি এটা একটা অ্যাপ্রক্সিমেশন, কারণ এটা অনেক কিছু ডিপেন্ড করবে, ড্রাইভারের ড্রাইভিং স্টাইল, তারপরে ট্রাফিক কন্ডিশন, রোড কন্ডিশন, এগুলোর উপর ডিপেন্ড করবে। কিন্তু নর্মালি যত্ন করে চালাইলে আপনারা এরকম মাইলেজ আশা করতে পারেন। ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনের যদি আমি সামারি করি, ফিউল এফিসিয়েন্সি তো অনেক ইমপ্রেসিভ, এছাড়া এটার সাসপেনশনটা মাইন্ড ব্লোয়িং। আমি আবারও বলি, এটার সাসপেনশন ফ্যান্টাস্টিক, চালাইতে ইজি, ব্রেকিংটা ভালো, সিট কমফোর্টেবল। তো এই টাইপের একটা গাড়িতে ড্রাইভিংয়ে এর থেকে বেশি আর কি আশা করতে পারে সেটা আমার জানা নেই। সব শেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য? একটা ফ্যামিলি ইউজের জন্য এটা আদর্শ একটা গাড়ি, এমনকি অফিস ইউজও করতে পারেন। সিটি ইউজে তো জিরো প্রবলেম, ইন্টেরিয়ারে যথেষ্ট জায়গা, সিটের অ্যাডজাস্টমেন্টগুলো বেশ ভালো লাগছে, আর হাইওয়েতে যেতে পারবেন। এই গাড়ির সাসপেনশন এত ভাল লাগছে আমার, ড্রাইভার পার্সপেক্টিভ বলেন, প্যাসেঞ্জার পার্সপেক্টিভ বলেন, অসাধারণ। আমি এখনও অবাক। দেখেন, আমি আজকে আউটোটা যে গাড়িতে বসে দিচ্ছি, মানে মাত্র গাড়িটা চালায় শেষ করলাম, অসাধারণ লাগছে। আরও সারপ্রাইজিং যে ব্যাপারটা হচ্ছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু 5.3 ইঞ্চ কাগজে কলমে, কোথাও লাগতেছে না। আপনার ভিডিওতে দেখছেন যে স্কোয়ার মানে কিভাবে যাচ্ছে। আমার পিছনে দুজন মানুষ বসা এবং দুজনের মোটামুটি ভালো ওজন, কিন্তু কোথাও লাগে নাই, কোথাও না। মানে এটার সাসপেনশনটা আমার কাছে একটা সারপ্রাইজের মতো লাগতেছে, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমার কাছে একটা সারপ্রাইজের মতো লাগতেছে। এটা এখনও আমার মাথায় ঠিকমতো কাজ করতেছে না, কীভাবে এটা হচ্ছে। এটার এসএইচ রেটিংটা এখন দিব। এক্সটেরিয়ার হচ্ছে 7, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশে 8, প্যাসেঞ্জার রাইড কমফোর্টে আমি এটাকে দিব 8.5, আর ড্রাইভিং ইমপ্রেশনও আমি এটাকে দেবো 8.5। তাহলে ওভারঅল এসএইচ রেটিংটা আসতেছে 8। তো এটা আমার পার্সপেক্টিভ, আপনাদের সাথে মিলতে পারে নাও মিলতে পারে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটা হন্ডা ফিটে একটু চড়ে দেখবেন, একটু চালায় দেখবেন, অসাধারণ। আর যদি আপনাদের মধ্যে কেউ যারা ভিডিও দেখতেছেন হন্ডা ফিট ইউজার হয়ে থাকেন, আপনারা অবশ্যই দয়া করে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা কমেন্টে শেয়ার করবেন, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।